এবার শিক্ষার্থীদের আন্দোলনের তোপে পদত্যাগ করতে বাধ্য হলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। দুপুরে আইন মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হলেন আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলাম। এর আগে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগের আলটিমেটাম দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এ সময় তারা হুঁশিয়ারি দেন, যারা হাসিনা সরকারের নির্দেশে বিচার ব্যবস্থাকে কুলসিত করেছেন তাদের কাউকেই দেখতে চায় না ছাত্র জনতা। তাদের দাবি জনবান্ধব বিচার ব্যবস্থার। আরও জানাচ্ছেন আওলাদ বাবলু। শনিবার সকালে প্রধান বিচারপতি ভার্চুয়ালি ফুলকোর্ট সভার আহ্বান করেন। আর এই খবর ছড়িয়ে পড়ে শিক্ষার্থীদের মাঝে। তারা দলে দলে জড়ো হয় হাইকোর্ট প্রাঙ্গণে। বিক্ষোভ শুরু করে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের ৭ বিচারপতির পদত্যাগের। আর বিভিন্ন স্লোগানে উত্তাল হয়ে ওঠে হাইকোর্ট প্রাঙ্গণ। শিক্ষার্থীদের দাবি, যারা হাসিনা সরকারের নিপীড়নের দোসর হয়ে কাজ করেছে তাদের পদত্যাগ। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেন, স্বৈরাচারের সহযোগীদের সরিয়ে পুনর্গঠন করা হবে বিচার ব্যবস্থা। বিচারপতি রয়েছে এবং আপিল বিভাগের অন্যান্য বিচারপতি যারা গত ১৬ বছর ধরে এই ফ্যাসিস্ট রাজতন্ত্রকে যারা সার্ভ করেছে, আমরা তাদের পদত্যাগ নিশ্চিত না করে এই রাজপথ আমরা ছাড়ব না। এই দেশের ফ্যাসিস্ট সরকারকে সার্ভ করেছে সেই বিচারপতি, প্রধান বিচারপতি সহ ৭ জন বিচারপতিকে অবশ্যই পদত্যাগ করতে হবে এবং এই বিচার বিভাগ পুনর্গঠিত হবে। এরা দেশে যে বিষ ছড়িয়ে বেড়াচ্ছে, এই বিষ ওরা উৎপাদন করতে হলে, উপড়ে ফেলতে হলে, সবলে উৎপাদন করতে হবে। কোন ধরনের ইনজাস্টিস থাকবে না। গত ১৬ বছরে যত অন্যায় হয়েছে, যত নিপীড়ন হয়েছে, এই সকল অন্যায় নিপীড়নকারীদেরকেও আমরা বিচারের আওতায় নিয়ে আসব। সকাল 10:30 থেকে শিক্ষার্থীদের টানা ৩ ঘন্টা চলে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল। অবশেষে বেলা ১:৩০টার দিকে জানা যায় প্রধান বিচারপতি পদত্যাগের নীতিগত সিদ্ধান্তের খবর। পরে এই খবরটি শিক্ষার্থীদের জানান সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। সুপ্রিম কোর্ট আইনজীবী সভাপতি হিসেবে বলছি, আমাদের যে ছাত্র জনগণের গণ অভ্যুত্থান হয়েছে সেটা ইনশাআল্লাহ প্রাথমিক বিজয় হয়েছে। বিভিন্ন সময় ষড়যন্ত্র আসতে পারে, আপনার সবাই সতর্ক থাকতে হবে। জাতীয় সম্পদ উচ্ছৃঙ্খল করা যাবে না। ঠিক আছে, সুপ্রিম কোর্টের পবিত্র স্থান স্পষ্টকাতর, তারা অপবিত্র করে সরে রেখে আমরা ইনশাআল্লাহ পবিত্র করছি ইনশাআল্লাহ। এদিকে ঘণ্টা দুয়েক পর আইন মন্ত্রণালয়ের সূত্র থেকে জানানো হয় পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।